পিতৃহীন সন্তান লালন করতে গিয়ে বিপর্যস্ত জীবন কাটাতে হচ্ছে নাটোরের গুরুদাসপুরের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর। যে বয়সে তার স্কুলে যাবার কথা সে বয়সে এক সন্তানের জননী তিনি। জানা যায় চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় জাহেদুর খাঁ নামের এক লোকের অবিচারের শিকার হয়ে কন্যা সন্তানের জন্ম দেয় এই স্কুল ছাত্রী। এই ঘটনায় জাহেদুর খাঁর বিরুদ্ধে মামলা করেও বিচার মিলছে না। উপরন্তু ঘটনার পর থেকে সামাজিক অবহেলা, মামলা তুলে নেবার হুমকি, সন্তানের খরচ বহন সহ নানা কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই ছাত্রীর শৈশব কিশোর। বন্ধ হয়ে গেছে লেখাপড়াও। 2 বছর আগে আমার দাদি বাসায় ছিল না, আমি স্কুল থেকে আইসি কাপড় পাল্টাত লাগছি। আর আমার পাড়াপতি দাদা হয় জাহিদুল আইসি জোর করে আমার ঘরে নিয়ে যাওয়ার পরে আমাকে বলছিল এই কথা যদি কাউকে কইস তাহলে তোকে মারি ফেলাবো। এর লাগে আমি ভয়ে কাউকে কইছিলাম না করার পরে যখন 5-6 মাস পর আমার পেটের ভিতরে লড়তে লাগছে আর আমার দাদিকে আমি কইছি। কোয়ার পর আমার দাদি হাসপাতালে নিয়ে যায়, আলট্রাসাউন্ড করার পরে দেখে আমার পেটে বাচ্চা। ওই কিশোরের বাড়িতে গিয়ে দেখা যায় 1.5 বছর বয়সী ফুটফুটে একটি কন্যা সন্তান কোলে নিয়ে বাড়িঘর পরিষ্কার করছেন। ওই কিশোরীর মা অন্যত্র বিয়ে করেছেন দীর্ঘদিন পূর্বেই। বাবা যেন থেকেও নেই। ছোট থেকেই দাদির কাছে খেয়ে না খেয়ে বড় হচ্ছিল সে, কিন্তু হঠাৎই যেন তার জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যারা অপরাধ করেছে, অপরাধ করিও আজকে এই অপরাধীরা ওপেন রাস্তাঘাটে দিয়ে বেরাচ্ছে, আর কোনো বিচার সালিশ হল না। আমার বাড়ির পাশে প্রতিবেশী ছোট শিশু 8-10 বছর বয়স হবে হয়তো। এই নির্যাতনের যে অন্যায় অবিচার এখনো পর্যন্ত কোনো বিচার পায়নি। কিশোরীর পরিবার জানায় এই ঘটনায় কিশোরীর দাদি বাদী হয়ে 2023 সালের 18 জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন জাহেদুর খাঁর বিরুদ্ধে, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে গড়িমসি করে। সে সময় র্যাবের হাতে গ্রেপ্তার হন জাহেদুল। প্রায় 6 মাস ধরে তিনি জামিনে মুক্ত হয়ে বর্তমানে কিশোরী ও তার দাদিকে হুমকি দিচ্ছেন মামলা তুলে নিতে। 2 বছর আগে আমি মাঠে কাজ করতে গেছি, আর আমার লাতিনে জোর করে বারান্দা থেকে উঠা ঘরে নিয়ে যায়, পেটে বাচ্চা আইছে। পুলানিপাত ধরতে পারল না, পুলিশেরা পাইল না, পরে র্যাপেরা ধরছে। আর এর ভিতর 10 মাস পূর্ণ হয়ে গেছে। টিওনরা যায়, থানার ওসি যায়, হাসপাতালে পুলিশের সাথে যায়, আলট্রাসাউন্ড করে তাকে ওই সিজার করে বাচ্চা হয়েছে। হুমকি দেওয়ার বিষয়টি জানতে আসামির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, তবে তার স্ত্রী হুমকি দেওয়ার বিষয়টিকে সত্য নয় বলে দাবি করছেন। আমার স্বামী আগে অপরাধ করছিল, তার জন্য তাই সাজা কাজ আবিন ধরে বাড়া এসে তার স্বামী যায় না, তার সময় খসে না, তাই মানুষের কাজ কাম করে, ভ্যান চালায়। তারা অভিযোগ দেওয়ার হুমকি তুলছে মিথ্যে কথা করার জন্য। তবে ওই কিশোরী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং আর্থিক অনটন দূর করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপজেলার এই কর্মকর্তা। 11 বছরের একজন শিশু বৃষ্টি সে ধর্ষণের শিকার হয়েছিল, আর যার প্রেক্ষিতে তার একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। কোন সুবিধাগুলো দিলে আলোর জন্য ভালো হয় সেই বিষয়টি বিবেচনা করে আমি ওকে সেই প্রয়োজন মাফিক ব্যবস্থা নিব। শিশুদের প্রতি এই ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। শিশু সুরক্ষায় অভিভাবকদের নজরদারি বাড়ানোর পরামর্শ সমাজবিজ্ঞানীদের।